তুলছেন, কিন্তু 950 তো তুলেননি, এটাতে বাধা পেল না কেন? 950 বাধা পেল না, এত বড় বাধা? খুবই বড় বাধা ছিল। হ্যাঁ, এটা কিভাবে দেখতেছেন? মানে এটা নিয়েই তো আসলে মেইন সমস্যাটা পড়ে গেলাম যে 4943 থেকে 4143, এইটুকু জায়গাতে মানে এই 200 পয়েন্টে আমি কোনো বক্তব্য দিব না, বুঝতে পারছেন? মার্কেট 4943 সপ্তাহ শেষে পড়ে যাওয়ার কথা, বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি সপ্তাহ শেষে না পড়ে 4243, তাহলে পরে জি, মার্কেটকে 4147 থেকে 4943 এই জায়গাতে আমি এই 200 পয়েন্টের মধ্যে আমি কোনো বক্তব্য দিব না। আমরা মানে মার্কেট 5147। 5147, মার্কেটের সামনে খুব বড় বড় কয়েকটা বাধা আছে এখন, সেটা হচ্ছে অনেক উপরে 5100 থেকে 5150 এর মধ্যে, বুঝতে পারছেন? এটা জি, হচ্ছে মার্কেটের সামনে এখন সিগনিফিকেন্ট বাধা, এর মধ্যে মার্কেটের কোনো বাধা নাই। মার্কেটকে যে কোনো মূল্যেই 4943 যদি বাড়ি খেত সেটা খুব ভালো হতো। 4943 বা 45 বা 50 যদি উঠে যদি পড়ে যায়, তো দিয়ে যদি আবার ধরেন 4850 এসে যদি মার্কেট ঘুরতো, তখন হুম, মার্কেটকে এক টানে 4150 তুলে দেওয়া যায়। তো 4150 হচ্ছে মার্কেটের এই টানের সর্বশেষ রান, কেমন? জি। তা আমার কাছে মনে হচ্ছে যেহেতু মার্কেট 4950 এই বাধা মানেনি, এই মার্কেটে আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে মাঝখানে জি, মানা উচিত ছিল এই জায়গাটা। এটা এটা না মানলে দুটো ঘটনা ঘটে, হয় মার্কেট খুব অতিরিক্ত বুলিশ হয়ে যায়, হুম। আর না হলে পরে দীর্ঘমেয়াদী মার্কেটে নেক্সট বাধা 5000, 5000 কত দিব, এই 5056। দেখি মিড টার্ম, মানে মিড লেভেল নাকি বড়? বড় তো হওয়ার কথা না। 5056 আর একটা বাধা, ভালো বাধা এটা, এটাও ভালো বাধা। আচ্ছা। তাহলে এই জায়গায় বাধা পেলে কি আমাদের 4943 ওই জায়গায় গিয়ে রিটেস্ট করতে নামবে? এটা তো রিটেস্ট করবে কি, এই জায়গা তো বাধাই পেলো না। হম, এই জায়গাতে বাধাই পাইনি, তাই না? এই জায়গাটা মাথাতে রাখেন, তারপর ওই জায়গাটা এভাবে টার্নে নামে যাবে। মজার টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে যেটা আপনি বলতে চাচ্ছিলেন, বলতে গিয়ে আবার থেমে গেলেন, যে এটার খারাপ দিকটা কি? ভালো দিক তো পার করলো না বললে আমরা ধরে নিলাম মার্কেট একটু অতিরিক্ত দাঁড়ান, বুলিশ হয়ে টেনে চলে গেল, খারাপ দিকটা কি একটু দাঁড়ান, বোধ হয়? দেখি। জি, খারাপ দিক হচ্ছে এই বুলিশনেস ধরে রাখতে যদি না পারে, তাহলে পরে আপনি আবার ডাউনে চলে যাবেন। হ্যাঁ, ওকে। তাহলে পরে আমাদের মার্কেটে আজকে, মার্কেটে আজকে 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 এভাবে টাইনে দেখান, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ মার্কেট বুলিশ। তো মার্কেটের সামনে বাধা 4900, কত বললাম, 5050 প্লাস মাইনাস কিছু হুম, ধরে নিয়ে, প্লাস মাইনাস 10 জি। ধরে নিয়ে 5050। তারপরে মার্কেটের সামনে বাধা এখন 4990, একেবারে কাছাকাছি দিয়ে একটা বাধা 4990, 4900, 5050, এই দুইটা বাধা দিলাম। তারপরে 5150। এই দুটা বাধা না পাইলে পরে মার্কেট আসলে একবারে 5150 এর দিকেই যাবে। খুব ইম্পর্টেন্ট দুইটা জায়গাতে বাধা দিলাম। মত ভাই, সর্ব সাপোর্ট কত দিবেন যেটাতে নামলে আপনি মনে করবেন মার্কেট আবার খারাপ হয়ে যাচ্ছে? কারণ আমাদের সাপোর্টটা তো অনেক মার্কেট নিচে ছিল, মার্কেট খারাপ হওয়ার এখন আপাতত ওই 770। সমস্ত চিন্তা ভাবনা বাদ দেন। ওই সমস্ত চিন্তা ভাবনা মার্কেট খারাপ হবে এর চিন্তা ভাবনা আপাতত বাদ দেন। মার্কেট হাইপার বুলিশ করে চলে গিয়েছে, মার্কেট 4945 পার করতে পারার কথা ছিল না, কিছুতেই ছিল না। যেহেতু 4900, এবং আমি আপনাকে আবারও বলি যে এই ধরনের জিনিস জায়গাগুলো যেগুলো পার করতে পারার কথাই না, সেগুলো পার করতে পারলে পরে এক্সট্রা মনোযোগ দিয়ে জিনিসটা দেখবেন, শেয়ারের ক্ষেত্রেও জি, ইন্ডেক্সের ক্ষেত্রেও, যে কিছু একটা হতে হতে যাচ্ছে বা কিছু একটা হবে, এখন সন্দেহ দৃষ্টিতে তাকাতে হয়, তাই তাকাচ্ছি। কেননা এখন তো আপনি নিজেও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি যে টোটাল মার্কেটটা উঠেছে ব্যাংক দিয়ে।
কেমন? জি মোহাম্মদ ভাই, ব্যাংক দিয়ে আমরা বারবার ব্যাংকের কথা বলতেছিলাম, বারবার আমাদের আছেও ব্যাংক। টোটাল মার্কেটটা উঠেছে ব্যাংক দিয়ে, এবং এই ব্যাংক কিছু কিছু ব্যাংক তো কি করতে যাচ্ছে আল্লাহ মালুম। মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, হ্যাঁ, এই সবগুলো নিয়েই আপনার সাথে আমার আলাপ হয়েছিল। ব্র্যাক ব্যাংক। এখন আমি মাঝখানে আপনাকে একটু বলে নিই মাহমুদ ভাই, সেটা হচ্ছে ব্যাংক নিয়ে তো আমরা আগেই বলছিলাম, সে রবিবারে আপনি আমাকে ব্যাংকের দুইটা রেজিস্ট্যান্স দিছিলেন। হ্যাঁ, দুইটা রেজিস্ট্যান্সের ভিতরে দ্বিতীয় রেজিস্ট্যান্সে কালকে বাড়ি খাইছে। তারপরে রেজিস্ট্যান্স আপনার ছিল যেটা পার করতে পারবে না 1580 থেকে 16 টাকা। তো এই হচ্ছে রেজিস্ট্যান্স আঁকানো, এবং আহ, সেই অনুযায়ী আমরা চলতেছিলাম। এবং আমার কাছে মনে হচ্ছিল ব্যাংক বাড়বে, আমি কিন্তু ব্যাংক কিনছি, আপনি জানেন আমার এনআরবি ব্যাংক তো আছেই, তারপরে আমি সাউথ বাংলা ব্যাংক কিনছি। সাউথ বাংলা ব্যাংক অনেক কিনছি আমি আগের দিন, আপনি বলছিলেন 7-10, আলহামদুলিল্লাহ, যেহেতু এই যে এই উল্টো পাল্টা টানার কারণে কিন্তু সেগুলো মানেনি। হুম হুম। এটা আমার ভাগ্য। তারপরে আমি আইএফআইসি ব্যাংক কিনছি অনেক। এখন আপনার আমাদের কালকে যে মিটিং ছিল, সেই মিটিং এ আমাদের কিন্তু বস লেভেল যারা, তারা কিন্তু বলছে সবাই আমরা বীজ লাভেলো এইসব নিয়ে পড়ে আছি, এইগুলো নিয়ে পড়ে থাকলে হবে না। ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড দুইটার কথাই বলছে, ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড এদিকে আপনারা খেয়াল করেন। তারা কিন্তু সাধারণত বলে না, কালকে এই কথাটা বললো। অন্যদিকে ভাইয়া কালকে বলতেছে, ওনার বস না, বাট ভাইয়া বলতেছে ওনার কাছে মনে হচ্ছে ব্যাংক আরো বাড়বে। আচ্ছা, এবারে আর একটা ভালো জায়গা যেমন শেলটেক, যে বলছিলাম ওনার কাছে ভ্যাকসিন ফার্মা কিনছে অনেক, উনি বলতিছে ব্যাংক বাড়বে। আমার যে বন্ধু বুলবুল সিটি ব্রোকারেজ, ও বলতেছে ব্যাংক বাড়বে। আমি বলতেছি বাড়বে তো বাড়তিছেই, কারেকশন দিতেই হবে, কারণ আমি জানি 16টা আপনি কি লেভেল বলছেন, আমি বলছি 16 পার করতে পারবেই না। ওরা বলতেছে ব্যাংক যদি এখান থেকে কোনোভাবে পড়ে যায়, ওই যে যেটা একটু আপনি বললেন যে এই পুলিশ ধরে ধরে রাখতে না পারে, তাহলে তো বিপদ। তো ওরা বলতেছে এই ব্যাংক যদি পড়ে যায় তাহলে কিন্তু মার্কেট আবার হোঁচট খেয়ে যাবে, শুনুন ব্যাংক ফেলবে না। এটা হচ্ছে এদের কথা। আর চিটাগাং এর পার্টি বলছে আজকে মার্কেট উঠে আস্তে করে ছেড়ে দিবে, এবং ব্যাংক ছেড়ে দিবে আস্তে হুম। করে, তারপর কারেকশন দিয়ে উঠবে। এখন এটা কোনটার সাথে আপনি একমত, বা আপনি কি মনে করেন? ব্যাংক সেক্টর দেখলে আপনি বুঝতে পারবেন। ব্যাংক সেক্টর 14 টাকা 50 পয়সায় নামবে, বুঝতে পারছেন? এইটাই হচ্ছে আসল কথা, নামবে হচ্ছে 14.50। তাহলে কি আমরা রেজিস্ট্যান্স 16ই ধরে রাখবো মাহমুদ ভাই, নাকি যেটাতে আজকে বাড়ি খাইছে সেটাই? রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স ওভাবে 16 বলা যাবে না, যেহেতু সেক্টর 15.50 থেকে 16 ওটাই রেজিস্ট্যান্স, 16 টাকা পার করতে পারার কথা না। ওই যেটা বলছিলেন ওইটাই ফাইনাল থাকলো, ওখান থেকে 14.50, মানে প্রায় দেড় সূচক পড়ে যাবে। ব্যাংক খুব ভালো হলে পরে ব্যাংকে খুব বড় জন নিয়ে যাবে 17 টাকা পর্যন্ত, বুঝতে পারছেন? 17 টাকা ভাবে নিতে গেলে পরে মার্কেট খুব দ্রুতই খারাপ হয়ে যাবে। সুতরাং ব্যাংকে টানাবে, টানে নেওয়া 14 টাকা 50 পয়সাতে নামাবে, নামায় 16 টাকা লেভেলটা পার করবে, করার পরে 17 সেক্টরে এক মানে আশা করি অনেক, বুঝতে পারছেন, অনেক বড় 17 লেভেলে জি। প্রচুর ভলিউম জমা হয়ে আছে। 17 লেভেলে যে কি পরিমাণ ভলিউম জমা হয়ে আছে, ভলিউমটার উপরে দেখাচ্ছে কেন? হুম, আমি যদি 2024 সেপ্টেম্বর 23 থেকে নিই, আমি নিব হচ্ছে ঠিক 1 বছর, তার মানে এটা 1 বছর হলো। হুম। ভলিউম আছে হচ্ছে 1640 থেকে 17-র মধ্যে, বুঝতে পারছেন? ওদের 15.50 থেকে 16 একটা ছিল, ওইটাকে উইথড্র করবো নাকি ওটাও থাকবে? 15.50 থেকে 16, এটাই তো আপনার এখন মূল রেজিস্ট্যান্স। 15 টাকা রেজিস্ট্যান্স পার করে গিয়েছে এক ঝটকায়। এখন এক ঝাটকা, জি। 15.50 থেকে 16, এটা হচ্ছে আপনার সামনে এখন একটা বিশাল বড় একটা রেজিস্ট্যান্স, এবং আমি মনে করি যে ব্যাংকের যে মুভমেন্ট শুরু হয়েছে, যদি এই মুভমেন্টটা সত্যিকার অর্থেই মুভমেন্ট হয়, যদি হুম। এই মুভমেন্টটা ফেক মুভমেন্টে না হয়, তাহলে পরে হুম। সুন্দর করে ব্যাংক এখন একটা কারেকশনে আসবে 1560, 1550, 1460, 1450 লেভেলে নেওয়ার পরে সে 1550 পার করে 1550 16 এই লেভেলটা পার করে সে যায় একদম 17, 1710, 1730 এই লেভেলে গিয়ে ব্যাংক সেক্টরটা থমকাবে। থমকানোর পরে যদি 17 পার করতে পারেন, তখন আমরা ব্যাংক সেক্টরটাকে নিয়ে আরো আশাবাদী হব, এবং এই সেক্টরটাকে তখন আপনার উপরের দিকে তুলবো, কেননা 17 লেভেলে প্রচুর ভলিউম আছে। ওই ভলিউমের তার মানে অর্ধেক, মাহমুদ ওই ভাই, ভলিউমের সিটে জি। করা ভলিউমও এখনো হয়নি, যে ভলিউমটা 17 লেভেলে আছে। ওই লেভেলটা যখন তার পার মানে হবে তখন বুঝতে পারবেন যে একদম
মানুষজন বাসা থেকে টাকা নিয়ে এসে ব্যাংক কিনবে 17 লেভেল যদি পার করতে পারে। ওকে, তার মানে ব্যাংক 1550 থেকে 16 এবং 17 থেকে 1730 এই দুইটা সিগনিফিকেন্ট ভলিউম আলা রেজিস্ট্যান্স যেটা পার করতে পারার কথা না। যদি ব্যাংক সত্যিকারের রিয়েল টার্ন দেয় সেক্ষেত্রে মার্কেট 1550 থেকে 16-র মধ্যে বাধাগ্রস্ত হয়ে 1450-এ নামবে, একটা সফল কারেকশন দিবে এবং সেই কারেকশনের পরে তারপরে নেক্সট টানে গিয়ে 17 ভাঙার চেষ্টা করবে। আর যদি এই টানেই 16 ভেঙে দেয় মানে এটা বুঝতে হবে যে এটা খারাপ লক্ষণ। মহম্মদ ভাই, এর সাথে সাথে আরেকটা সেক্টর একটু আমরা দেখি, মিউচুয়াল ফান্ড। এটার অবস্থানটা কি? এটাও আপনি যে রেজিস্ট্যান্স দিচ্ছেন ব্যাংকের মতন, এও দুইটা রেজিস্ট্যান্স পার করছে, ব্যাংকও দুইটা পার করছে, এও দুইটা পার করছে। ব্যাংকের সামনে এখন 16 মহা বড় দাঁড়ায় আছে, আর এর সামনেও মহা বড় দাঁড়ায় আছে 7.30 না 7 এরকম কি একটা বলছিলেন, আমার ঠিক মনে নাই, যদিও টার্গেট আপনি 8 দিছিলেন। মিউচুয়াল ফান্ড, আমি কালকে একটা মিউচুয়াল ফান্ড অনেক কিনছি, অনেক অনেক, চিটাগাং এর পার্টির কথায়, এবিএল মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের সামনে 7 টাকা 20 পয়সা থেকে 7 টাকা 40 পয়সা, এটা একটা রেজিস্ট্যান্স এলাকা। 7 টাকা 20 পয়সা থেকে 7 টাকা 40 পয়সা, 7 টাকা 70 পয়সা, এগুলো যদি পার করতে পারে তাহলে মিউচুয়াল ফান্ডকে আমরা তুলে নিয়ে যাব হচ্ছে 9 টাকা থেকে। দেখেন 7 টাকা 20 পয়সা মিউচুয়াল ফান্ড ব্যাংকের তুলনায় অত বাড়েনি, এই সেক্টরে দেখা যাচ্ছে কেমন। প্রথমে সাত হুম টাকা চল্লিশ 7 টাকা 50 এটা থাক, ও ও হুম ওর ডাইনামিক রেজিস্ট্যান্স পার করে গিয়েছে 6 টাকা 60 পয়সা, বুঝতে পারছেন, এটা একটা ভালো দিক। হুম 6 টাকা 60 হুম পয়সা যেহেতু পার করে গিয়েছে এটা একটা ভালো দিক। স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স আছে আপনার এখানে 7 টাকা 50 পয়সা। এইখানে এইখানে ভলিউমটা কোথায় আছে, এই জায়গাতে সিগনিফিকেন্ট ভলিউম নাই, তাও একটু ভলিউমটা হুম দেখি কোথায় আছে। ভলিউম আছে 8 টাকা 50 পয়সা, বুঝতে পারছেন। 8 টাকা 50, আমি আরেকটু তুলে দিই, 8 টাকা 80 পয়সায় আছে ভলিউম। ওই 8 টাকা 80 ভালো থেকে 9 ভালো টাকা ভালো ভালো, এমনও হতে পারে যে ব্যাংকগুলো কারেকশনে গেলে পরে মিউচুয়াল ফান্ডটাকে তুলে নিয়ে আসলো সামনে, হতে পারে বেবি। আচ্ছা, তাহলে ভালো না মিউচুয়াল ফান্ড? কালকে আমরা কিনছি হচ্ছে মাহমুদ ভাই, ইয়ে কিনছে দুইটা, আশিক গোল্ডেন জুবলি। আমি কিনছি এ বি বি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেবি 3.5 লাখ কিনছি, চিটাগাং এর পার্টি কিনছে। বেবি এবিবি এবিবি ফার্স্ট ফার্স্ট, 4 টাকা 10 করে কিনছি, 3.5 লাখ শেয়ার। এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডে লোকাল রেজিস্ট্যান্স আছে একটা, একটু দেখে নিন না, যদি মানে তাহলে তো ঝামেলা হয়। 4 টাকা 70 পয়সায় লোকাল রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ। চার টাকা আচ্ছা, সত্তর পয়সা যদি পার করতে পারে তাহলে আমাদের টার্গেট হবে, আমি মাঝখানে আর ছোটখাটো টার্গেট দিলাম না, 5 টাকা 10 পয়সা যে রেজিস্ট্যান্স আছে ওইটা দিলাম না, আমি একবার উপরে উঠে গেলাম, সেটা হচ্ছে 6 টাকা 70 পয়সা 6 টাকা 80 পয়সা। এই জায়গাতে কিছু প্রফিট টেক করা ভালো। 4 টাকা 70 পয়সা। তার মানে 4 টাকা 10 থেকে 4 টাকা 70-এর মধ্যে তেমন কিছু নাই, টান দিলে টান দিতেই পারে। 4 টাকা, যেটা বললাম যে 6 টাকা 80 পয়সা 6 টাকা 80 পয়সা রাউন্ড করে রাখেন তাহলে মনে থাকবে, 7 টাকা করে রাখেন, মাথাতে হুম, রাখেন যে 7 টাকা 90 পয়সার পরে সেটাতে কোনো ভলিউম নাই, আনলিমিটেড যাওয়ার সুযোগ থাকবে। আপনি অবশ্যই 7 টাকা আশেপাশে কিছু প্রফিট টেক করে নিয়ে। 7 টাকা ফাইনাল প্রফিট টেক। আচ্ছা, তার মানে 4 টাকা 70-এর পরে সিগনিফিকেন্ট কোনো বাধা নাই, একটা আছে 5 টাকা 10, তাও আমি লিখে রাখলাম। এরপরে 6.70 থেকে 6.80, 6.70 থেকে 7 টাকা ধরে রাখলাম। এটা এই জায়গায় অবশ্যই কিছু প্রফিট টেক করতে হবে। এটার পরে 7 টাকা 90, 7 টাকা 90-এর পরে সেটার কোনো ভলিউম নাই, ভলিউম লেস ভাবে উঠতে থাকবে। মত ভাই জাস্ট খালি ও যেহেতু ক্যাপিটেক কিনছে, ক্যাপিটেক না ওই যে আপনার, হ্যাঁ হ্যাঁ কোনটা বললাম যে একটু আগে ভাইয়া, মাহমুদ বাবু ক্যাপিটেক কি নাকি ক্যাপ, ক্যাপিটেকটা একটু না, গোল্ডেন জুবলি, সরি গোল্ডেন জুবলি জিএলডি, গোল্ডেন জুবলিটা কি ভালো মাহমুদ ভাই? গোল্ডেন জুবলি, গোল্ডেন জুবলি, গোল্ডেন এগুলো কিন্তু জুবলি, বাড়েনি। গোল্ডেন জুবলিতে যে ডাইনামিক রেজিস্ট্যান্স আছে 7 টাকা 90 পয়সায়, 7 টাকা 90 পয়সা পার করতে পারলে ভাই তখন আমরা এটাকে নিয়ে মোরলেস 8 টাকা 60 পয়সায় তুলতে পারবো। 8 টাকা 60 পয়সা থেকে 9 টাকা 40 পয়সা, 8 টাকা 60 পয়সা,
7 টাকা 90 পয়সা, এগুলো সব কঠিন কঠিন রেজিস্ট্যান্স, বুঝছেন? যদি ভাগ্য হুম, ভালো থাকে, সত্যিকার অর্থেই যদি মিউচুয়াল ফান্ড টানে, তাহলে 10 টাকায় অল আউট হতে হবে। 10 টাকায় অল আউট। ওকে, দরকার নেই এটা। নিউজ পাইছি যেটা বিয়ে চিটাগাং এর পার্টি কিনছে অনেক, উনি কিনছে 13 লাখ শেয়ার কিনছে গতকালকে, তার মানে তার আগের দিন আর এবং কালকে মিলাই 13 লাখ শেয়ার কিনছে। মাহমুদ ভাই, আমরা একটু পুরনো শেয়ারে চলে যাই। তার ভিতরে প্রথমেই যেহেতু আমি বেশ কিছু টাকা আমার ফ্রি করা আছে, আমি কিছু মিউচুয়াল ফান্ড কিনছি কালকে, আর অগ্নি কিনছি আজকে। আবার কেন অগ্নি কিনতেছি আমি নিজেও বুঝতেছি না, আমি এই ভুল কাজগুলো কেন করি। আমি এটা বারবে বারবে ভাবি কিন্তু বাড়তেছে না, সার্কিটও লাগতেছে না। অগ্নিতে কি বেচে বের হয়ে যাবো মাহমুদ ভাই? অগ্নি, আমার সমান সমানই কেনা। না, অগ্নি আমি আপনাকে বিক্রি করতে বলতে পারছি না, এ কারণেই যে অগ্নি যে কেন বিক্রি করতে বলতে পারছি না সেটা একটু বলি। কালকেও কিনছি 27 টাকা করে। এত অগ্নি ভলিউমের শেয়ার বাড়ে না। অগ্নি 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 দুইটা সাপোর্ট দিয়ে আপনাকে, কেমন? একটা জি, সাপোর্ট একটা সাপোর্ট দিব হচ্ছে খুব কাছে, 26 টাকা 40 পয়সা। জি, 26 টাকা 40 পয়সা যদি ভাঙে, তাহলে জি। অগ্নি এক টানে ক্যাচ করে 25 টাকা। 25 টাকা 50 পয়সা নেমে যাবে। জি, এটা আগেও বলছিলেন সেম কথাই। পঁচিশ টাকা ওইটাই তাহলে থাকলো। 25 টাকা 50 পয়সা ভাঙলে পরে শেয়ারটা ডেট। ডেড হয়ে যাবে। আচ্ছা, 26 টাকা ভাঙলে পরে আপনি বিপদে পড়ার মধ্যে পড়বেন। 26 টাকা 40 পয়সা, 26 টাকা 40 পয়সা খুব দেখেন, 26 টাকা 40 পয়সা ভাঙছে না বেশ 8-10 দিন ধরে, হুম। 26 টাকা 40 পয়সার উপরে দাঁড়ায় আছে। 26, 60, 70 পর্যন্ত আনে, এনে আবার উঠে যায়। হ্যাঁ, 26-40 পর্যন্ত এখানে দাঁড়ায় আছে, নিয়ে এসে ভাঙলে বাড়িটা হবে। এখন উঠার ক্ষেত্রে লোকাল রেজিস্ট্যান্স আছে একটা 27 টাকা 70 পয়সা 80 পয়সা, এটা করছে ঝামেলা। লোকাল রেজিস্ট্যান্সটা এত সিগনিফিকেন্টলি বাধা দিবে, এটা কল্পনার বাইরে। হ্যাঁ, তো আপনাকে কি পরামর্শ দিব এই শেয়ারটাতে বিক্রি করে বাড়ায় যাওয়ার? কিন্তু আমি পরামর্শ দিই না। আজকে কি কোনোভাবে মুভ আসতে পারে? 27 টাকা 20 পয়সা পার করা লাগবে। আশা হয় 27 টাকা 20 পয়সার নিচে শেয়ারটা সাইড ওয়ে ট্রেড করছে। 27 টাকা 20 পয়সার নিচে শেয়ারটা কোনো আপ মুভমেন্টের শক্তি নাই। 27 টাকা 20 পয়সা পার করে থাকলে পরেও বলতে পারতাম যে কোনো দিন টান দিবে। 27 টাকা 20 পয়সার নিচে থাকা মানে সে 27 টাকা 20 পয়সা আর 26 টাকা 40 পয়সা এটুকুর মধ্যে থাকলে পারে এই শেয়ারটা পুরো ডাইরেকশন দেওয়া সম্ভব না। এর মধ্যে সাইড ওয়েজ করতেছে। তার মানে 27, 70, 80 এটা ভাঙলে মোটামুটি একটা টান আমরা আশা করতে পারি। জি, সেক্ষেত্রে কি 31, 32 পেয়ে যাব? সেক্ষেত্রে আপনি প্রফিট টেক করবেন, সেক্ষেত্রে আপনি প্রফিট টেক করতে পারেন। 30 টাকায় কিছু প্রফিট নিতে পারেন। আপনি অল আউট হবেন শেয়ারটাতে 36 টাকা 37 টাকা লেভেলে। হুম, জি, এটাই বলছিলেন। ঠিক আছে, গেল মোহাম্মদ ভাই। মোহাম্মদ ভাই, এর সাথে একটু বিডি কমটাও দেখবেন। এটার থেকে কিন্তু, যদিও অগ্নি লিডার, যেমন এশিয়া টেক লিডার টেকনোর মতন, এর লিডার হচ্ছে অগ্নি, কিন্তু বিডি কমটা বেশি ভালো লাগতেছে। বিডিকমের সামনে রেজিস্ট্যান্স আছে আশা ভাই, মোটামুটি ভাবে 25 টাকা, 25 টাকা 24 টাকা 50 পয়সা থেকে 25 টাকা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। 25 টাকাটাই ধরেন। এবং 25, না, রেজিস্ট্যান্স 25 টাকাও দিব না, 25 টাকা 60 পয়সা রেজিস্ট্যান্স দিব। ও বাবা, অনেক ওপর, জি। 25 টাকা 60 পয়সা রেজিস্ট্যান্স দিব। একটা রেজিস্ট্যান্স এখানে ছিল, ওইটা পার করে গিয়েছে আপনার 23 টাকা 60 পয়সা, ওটা পার করে গিয়েছে। শেয়ারটার এখন একটা মুভ দেওয়া দরকার, মুভ দিয়ে শেয়ারটা 25 টাকা 60 পয়সায় যাওয়া উচিত। এখানে ভলিউম আছে, ওই জন্য এটা সরাই দিলাম 25 টাকা 60 পয়সা। হুম। 25 টাকা 60 পয়সায় আচ্ছা। ভলিউম আছে। 25 টাকা 60 পয়সায় গেলে পরে আপনি কিছু শেয়ার সেল দিতে পারেন। 25 টাকা 60 পয়সা ক্রস করার সাপেক্ষে আপনি বাই করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনার টার্গেট হবে 31 টাকা থেকে 32 টাকা। এটা পার করলে, ভাই ওকে মাহমুদ এগুলো ভাই। পার করা মাহমুদ ভাই উচিত। জি, মাহমুদ ভাই, বীজ কি শেষ হয়ে গেল? আমি আপনাকে নিচের একটা রেজিস্ট্যান্স দিয়েছিলাম, মনে আছে কিনা আপনার? 51 টাকা 58, ওখানে গিয়েই বাড়ি খাইছে শেয়ারটা। জি, 51 টাকা ওই জায়গাতে যায় বাড়ি খেয়েছে, ওই জায়গাতে গিয়ে বাড়ি খেয়েছে। এখন বীজের ক্ষেত্রে বীজ হয়তো একটু নামবে। হুম,
জি, কোথায়? শেষ হয়ে গেছে এটা বলবো না, হয়তো একটু নামবে আচ্ছা, এই 46 টাকা 80 পয়সা, 46 টাকা 80 পয়সা, মোরলেস কিছু প্লাস মাইনাস করে নিয়ে এই জায়গাতে নামবে, শেয়ারটা শেষ হয়ে যাবে 43 টাকা 50 পয়সা ভাঙলে পারে, ডেড হয়ে যাবে শেয়ারটা। আশা করি শেয়ারটা আপনি আর একটা মুভ পাবেন, মুভটা খুব কাছাকাছি তো। 53 টাকা 54 টাকা ছিল আমার রেজিস্ট্যান্স। জি, 51 টাকা 50 পয়সা পর্যন্ত উঠছিল। তাহলে কি এইরকম 53 থেকে 55 যাবে এটা একবার? আপনার কাছে আবার আপনার আবার কাছে মুভ দিবে? হ্যাঁ 53 54 শেয়ার থেকে অবশ্যই প্রফিট টেক না, করতে আমার কাছে পারবো। বীজ নাই, আমার কাছে কোনো তাহলে বীজ নাই, আমি সব সেল করে তাহলে দিছি। এটা দিকে আর তাকাই না, সামনে রেজিস্ট্যান্সটা, নতুন করে কেনার জন্য না না নাকি কি বাদ দিব এটা? 54 টাকা রেজিস্ট্যান্সটা পার করুন তারপরে কিনেন, অথবা সে ও, নামে, 44 টাকাতে আসুন, 44 টাকাতে আসলেও কিনতে পারবেন, এই রেটে কিনে না। হুম। পার্টি অ্যাক্টিভ থাকলে পরে বীজকে কোনোভাবে 47 টাকা 80 পয়সা নিচে নামাবে না, 47 টাকা 80 পয়সা নিচে নামালে পরেই বুঝবেন যে শেয়ারটা 44 টাকাতে আপনি পাবেন, 44 টাকাতে পাইলে পরে আপনি শেয়ারটা কিনতে পারেন। তাহলে আপাতত দেখালাম না, যেহেতু আমার কাছে নাই। 53 54 টাকা ভাঙলে কিনবো, অথবা 47 টাকা 80 যদি ভেঙে যায়, সেক্ষেত্রে আমরা ধরে নেবো যে শেয়ারটা 46 80 এবং পর্যায়ক্রমে 44 টাকার কাছাকাছি চলে আসতে পারে, তখন কিনবো। ওকে, গেল মোহাম্মদ ভাই। এটার সাথে আর একটা শেয়ারের খুবই সম্পর্ক, যেটা আমরা জানি, AIL এর। তো এইটা থেমে গেলে কি AIL ও থেমে যাবে? এআইএল এর টার্গেট হচ্ছে 55 টাকা, কেমন? জি, একটা 55 টাকা ছিল আর আরেকটা ছিল, আরেকটা মনে হয় আপনাকে দেইনি। 63 টাকা। আচ্ছা ঠিক আছে, অত দূরে না যায়। এআইএল এখন পর্যন্ত খারাপ হয়নি। এআইএল এর গত পরশু দিনের সাপোর্ট হাই লো হচ্ছে শেয়ারটা এই সপ্তাহে সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে। পরশু দিনের হাই লো ছিল হচ্ছে 49 টাকা 60 পয়সা আর 47 টাকা 90 পয়সা, এই দুইটা কি পয়েন্ট হিসেবে মনে রাখেন, এটা এইটাকে ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে শেয়ারটা 55 টাকা 20 পয়সায় পাবেন আশা করি। আপনার কাছে কি শেয়ারটা আছে? আছে, আমার কাছে অনেক শেয়ার আছে, এখনো বেচছি। কালকেও আমি প্রায় 50 টাকা 10 পয়সা করে 41,000 শেয়ার বিক্রি করেছি। আমার কাছে অনেক, ওই যে আমার ঢাকার পার্টির কাছে বেশ শেয়ার আছে, 2 লাখের উপরে শেয়ার আছে। মত ভাই, হাই হচ্ছে 49 টাকা কত বললেন? না আমি একটু দেখি। আমি কালকে ওনাকে বলছি বেচতে, উনি বেচবে, উনি 41,000 শেয়ার বেচছে। এটা শেয়ারটার হাই, এটা হাই লো দিয়ে দিই আপনাকে, হাই 49 টাকা 60 পয়সা, লো 47 টাকা 90 পয়সা, এটা ধরে রাখতে হবে লোটা। পার্টি অ্যাক্টিভ থাকলে পারে কোনো অবস্থাতেই শেয়ারটাকে ওই লো এর নিচে নামাবে না, 47 টাকা 90 পয়সা নিচে নামাবে না। ওকে, নামবে না। হ্যাঁ, এটার পার্টি অ্যাক্টিভ, প্রাইম সিকিউরিটিজ থেকে এটা পুরোটা গেম করতেছে। তাহলে মাউদা ওটা যেটা সেল করছে আজকে, কি কমে পাবো? তাহলে কিনে নিতে বলবো। উনি কালকে সেল দিছে 50 টাকা সামথিং এ। শুনেন, মার্কেট জি, কিন্তু আজকে কারেকশনে যাবে আজকে বা কালকে, বুঝছেন তো। আচ্ছা, আজকে এখন আপনি যদি কিনেন, তাহলে ব্যাংকগুলা কারেকশনে গেলে পরে এই ধরনের শেয়ার গুলার মুভমেন্ট আশা করা যেতেই আশা পারে। করা যায় টার্গেট না। টার্গেট পঞ্চান্ন হুম। টাকা আপনি এখন এই শেয়ারটা কোথাও দেখি, না এই শেয়ারটা টার্গেট 55 টাকা, 55 টাকা যাওয়া উচিত এই শেয়ারটার। ওকে, 55 টাকা টার্গেট, এটা এই টানেই চলে যেতে পারে। 49 টাকা 60 পয়সা হচ্ছে হাই, আজকের দিনের সাপোর্ট। আমাদের 49 টাকা হাই দিয়ে দিছে, 49 60, ও তো মানে ক্লোজ দিছে আজকে নাকি না, না দেখিনি। ক্লোজ, ক্লোজ দিয়েছে হ্যাঁ ওর উপরে। ও, তাহলে তো উপরেই আছে, 49 60-এর উপরেই আছে। উম, আমি তাহলে সেটা শুধু কিনতে, লোটা আমরা খেয়াল করি। আমি সেটা কিনতে মানা করব না বুঝছেন, কিন্তু মার্কেট কারেকশনে যাবে এটা মাথায় রাখেন। আজকে অথবা কালকে। হুম। বুঝতে পারছি মাহমুদ ভাই। টেকনো ড্রাগ, জঘন্যতম একটা শেয়ার, জঘন্যতম একটা শেয়ার। এশিয়াতে কই চলে গেছে, ও এখনো পর্যন্ত বাড়ে না, কালকেও পড়ছে। ওই টেকনোডাকে 30 টাকা রেজিস্ট্যান্স আছে, ওখানেই বাড়ি খেয়ে আছে, বুঝতে পারছেন। এই সুন্দর জি। মানছে, মার্কেট মানলে না মানলেও এ মানছে। 30 টাকা রেজিস্ট্যান্স। 30 টাকা বাড়ি খাইছে হবে, কিভাবে বাড়ি খাইছে দেখেন আপনি, ওপেন করছে 30 টাকা দিয়ে। এই ওপেন করলে যাবো কিভাবে আমি? 30 টাকা রেজিস্ট্যান্স, এটা পার করতে পারলে তখন আমরা এটাকে 36 টাকা 35 টাকা 80 পয়সার দিকে তুলতে পারতাম। এখন এটা কোথায় নামবে মাহমুদ ভাই, যেহেতু বাড়ি খেলো?
আপনি নামায় না দেখেন কি করতেছে, বাড়ি তো খাইলো, বাইরে খাওয়ার পরে এখন যদি নামে তাহলে পরে হুম আমি প্রথমে একে নিয়ে আসবো, যদি ধরেন নামেই গেল তাহলে প্রথম সাপোর্ট 28 টাকা 40 পয়সা, 27 টাকা, 27 টাকা 60 পয়সা, 27 টাকা 60 পয়সা ভাঙলে পরে শেয়ারটা আবার খারাপ হয়ে যাবে। ওকে, তাহলে সেটা 30 টাকা আবারও যাবে, এটাই ধরে নিলাম। মাহমুদ ভাই অবশেষে অবশেষে আমার সাপোর্ট টান দিল, কিন্তু দুঃখের বিষয় 23 পার করতে পারলো না। 1 লাখ শেয়ার নিয়ে বসে আছি, 3টা অ্যাকাউন্টে 50,000 50,000। আমি মানে কি করবো, কারণ কি সেল করে বেচে বেরোয় দেবো 23 টাকা? আমার 23 টাকাই কেনা এভারেজ, আপনি জানেন আমার 24 টাকার উপরে ছিল, 24 টাকা আটা না দিয়ে আমরা কিনছিলাম, ওই জায়গাতে রেজিস্ট্যান্স আছে, সেইটাকে এভারেজ করছি। আপনার আপনার 23 টাকা, 23 টাকা, 22 টাকা 50 পয়সা শেয়ারটা রেজিস্ট্যান্স শুরু হয়েছে 22 টাকা থেকে, একবারে 22 টাকা থেকে 23 টাকায় টোটালটাই রেজিস্ট্যান্স। হ্যাঁ, তো যাই হোক জি এখন মোহাম্মদ ভাই। 23 টাকা ওই রেজিস্ট্যান্স এলাকার মধ্যেই আছি, 23 টাকা পার করার সাপেক্ষে আপনি তখন একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আপাতত এই শেয়ারটা নিয়ে আমি হ্যাঁও বলতে পারছি না, নাও বলতে পারছি না। আজকে বেচে বেরোয় যায় মোহাম্মদ ভাই? আজকে কি একটা টান পাবো 23 সকালবেলায়? কতগুলা শেয়ার আছে আপনার? 1 লাখ 1 লাখ, 2 অ্যাকাউন্টে আছে 50,000 50,000, দুইটাই আমার 23 টাকা 10 পয়সায় কেনা। দাঁড়ান, না বেচেন না, আপনি বেচবো না? বেচবেন শেয়ারটা চব্বিশ জি। টাকা ও, আজকে দেখেন 23 টাকা 24। পার করতে পারছে কিনা। হ্যাঁ, আজকে দেখেন 23 টাকা পার করতে পারছে কিনা। 23 টাকা পার জি। করতে পারলে পারে আপনি 24 টাকাতে বিসি দিয়ে বাড়ায় যাবেন। ওকে তারপরে ওকে, চব্বিশ ঠিক টাকা আছে। পার করতে পারলে মানে যারা নতুন এন্ট্রি দিবে, যারা টেকনিক্যালি যারা এন্ট্রি দেওয়ার চিন্তা ভাবনা করছে, তাদেরকে আমার পরামর্শ হবে যে 24 টাকা পার করে শেয়ারটা 26 টাকায় যাবে, গেলে পারে 24 টাকায় রিটেস্ট করতে আসবে, তখন বাই দিতে হবে। যেহেতু আপনি আটকায় আছেন সেহেতু আপনার কাছে পরামর্শ হচ্ছে 24 টাকায় গেলে পারে সেল দিয়ে বাড়া যাবেন, তবে অবশ্যই 23 টাকা পার করতে হবে। বুঝতে পারছি, দুইটা বড় রেজিস্ট্যান্স 23 আর 24। মাহমুদ ভাই, এবারে যেহেতু আমার একটু না, আরেকটু একটু আলাপ করি। আইবিপি এটা নাই, বেচে দিছি আমি কালকে 14 টাকা 30-এ, 15 টাকা 50-এর জন্য বসেছিলাম, ভালো লেগে বেচে দিছি। এটা কি আবার উঠবে নাকি শেষ হয়ে গেল? আইবিপি ওই যে মারাত্মক ভয়ঙ্কর রেজিস্ট্যান্স আছে 15 টাকা 15.50। 50 পয়সা, ওই জায়গাতে চূড়ান্ত ভয়ঙ্কর ভয়াবহ অস্বাভাবিক রেজিস্ট্যান্স আছে। আপনার ওই আইসিবিআই সোনালী পার করতে পারেনি, মনে আছে 7 টাকা 70 পয়সা ছিল এটা। জি জি তো এটা যদি পার করে যায় এক টানে, তাহলে মনে করেন জি অস্বাভাবিকতা আছে, তখন লাফায় মেরে ঢুকবে। কেমন, মানে আমি যে জি জায়গাগুলোকে একেবারে অস্বাভাবিক অবাস্তব একটা রেজিস্ট্যান্স দিব, সেই জায়গা সেটা যদি পার করে যায় এক টানে, তখন আপনি ওইটাকে আমার কাছে আর জিজ্ঞাসা করবেন না, কারণ আমি ওই জায়গাতে ফেল। বুঝতে জি পারছেন? মানে আমার সমস্ত জি ক্যালকুলেশনে ওই জায়গাতে থেমে যাওয়ার কথা শেয়ারটা, বা ইন্ডেক্স ধরেন ইন্ডেক্স 1943 থেমে যাওয়ার কথা, যখন থেমে জি যায়নি তখন জি আমাকে মনে হয় হতভম্ব করে দিয়েছে যে আরে থামলো না, এই জায়গাতে এত বড় একটা রেজিস্ট্যান্সের জায়গা ছিল, থামলো না। এবং আমাকে হতভম্ব করলে পারে আপনি খেয়াল করে দেখেন যে শেয়ার গুলো অনেক দূর যায় বা অনেক কিছু হয়, আর যদি ইমিডিয়েট ব্যাক না করে তার সীমানার মধ্যে। তো ঠিক এরকম ভাবেই আইবিপির আমার হতভম্বের জায়গা হচ্ছে 15 টাকা 50 পয়সা। 15 টাকা 50 পয়সা পার করতে পারলে এই শেয়ারটা ধাপে 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 26 27 টাকা চলে যাবে। হুম। বুঝতে পেরেছি, হ্যাঁ এটা বলছিলেন। তাহলে এটা এটা কি একটু নামবে মাহমুদ ভাই? এবং শেয়ারটার আমি যদি আপনাকে ভলিউম প্রোফাইল দেখাই, তাহলে পরে শেয়ারটাতে 16 টাকার নিচে সিগনিফিকেন্ট তেমন কোনো ভলিউমই নাই, কোনো ভলিউম নাই। 16 টাকার হুম নিচে শেয়ারটাতে কোনো ভলিউম, শেয়ারটার ভলিউম শুরু হয়েছে 18 টাকা থেকে, 18, 20, 22, তারপরে 24। হ্যাঁ, এই লেভেল গুলাতে সমস্ত ভলিউম দাঁড়ায় আছে। মাথায় রাখেন এই শেয়ারটার সমস্ত ভলিউম জি দাঁড়ায় আছে 18 টাকা থেকে 24 টাকা পর্যন্ত। সুতরাং আমরা 24 টাকা পর্যন্ত শেয়ারটাকে টানে তুলতেই পারি, যদি 15 টাকা 50 পয়সা পার করতে পারি। টার্গেট পার করলে। অসম্ভব, এটা ওকে, খুবই
খতরনাক একটা জায়গা। ওকে মোহাম্মদ ভাই, আমার একটু পুরনো শেয়ারটাই মোহাম্মদ ভাই, এনআরবি ব্যাংক 11 টাকা 70 আপনি বলছিলেন, এটা পাবেনই পাবেন 9 টাকার ভিতরে। কালকে বাড়ছে, কালকে আমি শেয়ার সেল দিছি 11 টাকা 30 পয়সা করে, 40-এ সেল দিতে পারিনি, পরে আমি 11 টাকা করে আবার বাইব্যাক করে নিছি। আমি হারাইনি এই শেয়ার, কারণ আমার 13 টাকায় কেনা, আপনি জানেন। এখন আমি কি করতে পারি এই শেয়ারটা নিয়ে, যেহেতু ওই ব্যাংক শেয়ারটা বাড়তিছে? এই শেয়ারটাতে আমি আপনাকে রেজিস্ট্রেশন দিয়েছিলাম 11 টাকা 80, 12 টাকা, ওটাই থাকলো। জি মোহাম্মদ ভাই। 11 টাকা 80টা একটু কমে 11 টাকা 70 পয়সা দেখাচ্ছে, 12 টাকাটা একটু কমে 11 টাকা 90 পয়সা দেখাচ্ছে। হুম। আচ্ছা, আচ্ছা। এখন যদি অস্বাভাবিকভাবে ব্যাংক বাড়ে, তাহলে পরে হুম। আপনি এটাতে সর্বোচ্চ আপাতত, আমি টেকনিক্যাল কথা বলি, গ্রামারের কথা বলি, এটা নাও মানতে পারে, 13 টাকা 20 পয়সা। 13 টাকা 20 পয়সা, 12 টাকা 40 পয়সা থেকে 13 টাকা 20 পয়সার মধ্যে কিছু শেয়ার সেল দিয়ে দিয়ে আবার যেগুলো কিনেছেন, যদি আপনার এই 12 টাকা পার করতে পারে। জি। শেয়ারটাকে আমি শেয়ারটাকে 12.40 থেকে 13। শেয়ারটাকে আমি পজিটিভ ধরবো যদি শেয়ারটা 12.40-এর উপরে দাঁড়াতে পারে, 12.40, 13.20 এগুলো যদি টিকে যায়, তাহলে শেয়ারটাকে আমি আবার উপরের দিকে নিয়ে যাবো। আপনার সামনে অত না, আপনি অত দূরে চিন্তা করেন না, আপনি আপাতত 12 টাকা পার করার চিন্তা করেন। 12 টাকা পার করার চিন্তা করলে পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে কি করবেন। বুঝতে পারছি, 11.70 থেকে 12 এটা যদি পার করতে পারে আজকে দাঁড়ায় থাকে, সেক্ষেত্রে 12.40 থেকে 13.20 এইটার একটা সামনে বাধা পড়বে। এটা যদি পার করে, সেটা তখন নতুন করে আবার মানে মুভ শুরু করবে। ওই আপাতত আপনার, দৃষ্টিতে আমরা দুইটা। আচ্ছা এটার ভলিউমটা দেখি, ভলিউম প্রোফাইল আছে হচ্ছে এটার ভলিউম প্রোফাইল আছে, মানে সবচাইতে বেশি ভলিউম আছে 12 টাকা 80 পয়সায়, বুঝছেন? 12 টাকা 80 পয়সার প্রায় সমান ভলিউম আছে 12 টাকা 50 পয়সা, একটু কম হয়তো। যদি কেজি হিসাব করি তাহলে এটা হয়তো 5 কেজি, ওটা হয়তো 5.5 কেজি এরকম। 12 টাকা 50 পয়সা মানে হুম। 12 টাকা 50 পয়সা, 12 টাকা 80 পয়সা, 12 টাকা 30 হুম। পয়সা, 12 টাকা 30 পয়সা তো ভলিউম আছে আপনার। এই যে এই লেভেলটা খুব খারাপ লেভেল, আশা করি যে 12 টাকার লেভেলটা খুব খারাপ, ওই আইবিপির মতনই এটা একটা খারাপ জায়গা। এখন হুম। দেখা যাক যে আপনার কি করে এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংক দেখেই বুঝতে পারবেন যে ব্যাংক সেক্টর কি করতেছে। এনআরবি ব্যাংকে লিডিং 11.70 থেকে 13। আইবিপির 15.50, সোনালী আইসিবিআই সোনালী ছিল 7 টাকা 70 পয়সা, আপনার এনআরবি ব্যাংকে দিলাম হচ্ছে 12 টাকা, দেন পার করে রাউন্ড 12 টাকা। হলো 10-20 পয়সা বেশি। ডাইনামিক রেজিস্ট্যান্স। ওকে মাহমুদ ভাই। মাহমুদ ভাই, এবার একটু সাউথ বাংলা ব্যাংক, এটা কোনো বাইটাই না, আমি কিনছিলাম 6 টাকা 80 করে, আজকে কোথায় বেচবো? বেচে দিব, রাখবো না, একদম ম্যাচুটে প্রফিট। সেল রেটটা কত? 7 টাকা 60 পয়সা সেল ছিল গতকালকে। জি। 7 টাকা 60 পয়সা পার করতে পারবে? বিক্রি করে দিয়েন সকালবেলাতে, দেখে শুনে। সকালে বেচে দেবো 7 টাকা 60-এই। একবারে আপনি বলছেন বেচেন এটা না। পার করলে 8 টাকা। হ্যাঁ, একবারে বেচেন না, দেখেন যে যদি একটা হেঁচকা টান মারে 8 টাকায় উঠে, তাহলে সব সেল করে দিয়ে। হুম। ওকে ঠিক আছে মাহমুদ ভাই। মাহমুদ ভাই, এবারে চিটাগং এর পার্টির কথা হচ্ছে, আজকে ব্যাংক সেক্টর যখনই দুপুর বেলার পরের থেকে, মানে 12টার পরের থেকে কারেকশন যাবে, অমনি লো পেইড এবং ওই যে সেই আগের শেয়ার গুলো ধরতে পারে। সেই আগের শেয়ার গুলো কোনটা? এসালোম, এসপি সিরামিক, তারপরে আপনার বিপিপিএল, এইগুলা ধরবে। তার সাথে মাগুরা ধরবে, উনি মাগুরা কিনছে কালকে। এসালোমটা কি বাড়বে আজকে আসলেই, বা কিনা যায়? সালম শেয়ার স্টিল, সেল না, জাস্ট কেনার ক্ষেত্রে কিনবো কিনা, এস আলম আমার যদি ভয় লাগে। 19 টাকা 80 পয়সা ভেঙে যায়, জি। বুঝতে পারছেন? আরে জি। ভলিউম, আওয়ামী লীগ সরকারের আমলেও এস আলম এরকম ভলিউম হয়। সুবহানাল্লাহ। হয় 21 টাকার সমস্ত ভলিউম প্রোফাইল দাঁড়ায় আছে। এছাড়াও আমি 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 আপনাকে ইসলামের কয়েকটা জীবন মরণ রেজিস্ট্যান্সের কথা বলি। এস আলম জি। যদি 19 টাকা 80 পয়সা ভেঙে যায়, জি। তাহলে পরে বিপদ, খুবই বিপদ। 19 টাকা 80 পয়সা ভেঙে গেলে পরে খুবই বিপদ। আর 18 টাকা 80 পয়সা ভাঙলে পরে শেয়ারটা ডেড। ডেড মানে কি, তখন শেয়ারটাকে নামায় অনেকখানি নিচে নামায় দেওয়া যায়। সুতরাং আপনি যদি মনে করেন কিনবেন কিনা, আপনি কিনতে পারেন 18 টাকা 80 পয়সা, হুম। 19 টাকা 80 পয়সা কি স্টপ লস ধরেই।
হুম, হুম। শেয়ারটার টার্গেট হবে লোকাল বাধা সর্বোচ্চ অনেকখানি উপরেই কত আছে, টাকা? 29 টাকা। কত? 29 29 টাকা। টাকা, 29 ওকে টাকা। মোহাম্মদ ভাই। আমার হিসাবে যেহেতু টার্গেট আপনার 29 টাকা, সেহেতু আমার হিসাবে 23 টাকা পার করে শেয়ারটাতে এন্ট্রি দেয়। 23 টাকা, 24 টাকা পার করে এন্ট্রি দেয়, এখানে রেজিস্ট্যান্স আছে। আমার মনে হয় না কিনাই ভালো, থাক কিনে নাই ওকে মোহাম্মদ ভাই। মোহাম্মদ ভাই, এসপি সিরামিক কিনছিলাম এবং প্রফিটে আছি 1 টাকা, 21 টাকা 70। আজকে কি বেচে বেরোয় যাবো? অল্প শেয়ার কিনছিলাম, 10,000 শেয়ার কিনছিলাম, লাভ আছে 1 টাকা। এসপি সিরামিক, টার্গেট অনেক উপরে, 25-26। এসপি সিরামিকে টার্গেট টার্গেট 25 টাকা, ওখানে বাড়ি খাইছে প্রথম টার্গেটে, বাড়ি খাই এসে নিজের জি। দিকে নামছে। এর ব্লাইন্ড বাই ছিল 16 টাকা 60 পয়সা, 16 টাকা 18 টাকা আজ পর্যন্ত কেনা যায় তো। আহ, কিনবেন? না, কিনবো না বন্ধু, আমার আছে, আমি বেচবো কিনা আজকে। বেচার ক্ষেত্রে আপনি 20 টাকা 30 পয়সা স্টপ লস ধরে বসে থাকেন। 20 টাকা 30 পয়সা স্টপ লস। ওকে মাহমুদ ভাই। ওকে মাহমুদ ভাই, একটা জাস্ট একটু নতুন শেয়ার, না নতুন না, পুরাতন শেয়ার আপনার সাথে আমি আলাপ করছিলাম, আপনি একটা রেজিস্ট্যান্স দিছিলেন, কালকে এক টানা রেজিস্ট্যান্স ব্রেক হয়ে গেছে। এইটা আমাদের পার্টির বহু শেয়ার আছে, ওই যে বি বি কোডের, ওনার কাছে 2 লাখ শেয়ার আছে, উনি কালকে 1 লাখ শেয়ার আমার কথায় মেরে দিছে আমি বলাতে। ওই যে রেজিস্ট্যান্স আমি জানি পার করতে পারবে না, পার করে একেবারে সার্কিট লাগাই দিছে। যদিও আপনি দুটো রেজিস্ট্যান্স দিচ্ছেন, তার উপর আরেকটা রেজিস্ট্যান্স আছে 23 টাকা সামথিং, 23 টাকা 30 বোধ হয়। এখন কি হবে তশরিফা? তশরিফা, আহ, হুম, আহ, তশরিফা তশরিফা পার করতে পারবে না ভাই 21 টাকা 70 পয়সা, আশা করি ইনশাআল্লাহ। কত কত মাহমুদ ভাই? 21 টাকা 70 পয়সা, 21 টাকা 70 পয়সা যদি পার করতে পারে তশরিফা, তশরিফা তো মনে করেন খুবই একটা জবরদস্ত অবস্থা চলে যাবে। তখন আমরা একে 25 টাকা পর্যন্ত তুলতে পারবো, তবে সামনে 21 টাকা 60 পয়সা একটা কঠিন রেজিস্ট্যান্স আছে। এটা তো কালকে সার্কিট মারলো, মানে এমন ভাবে সার্কিট দিছে যা কল্পনার বাইরে। ভলিউম কি আছে সার্কিটের সাথে ভলিউম আছে, ভলিউম খারাপ হয়নি। তারপরেও 21 টাকা ওইটা দিলাম আপনাকে আমি রেজিস্ট্যান্সটা। 21 টাকা 70 পয়সা, এটা আজকে আজকের দিনের জন্য রেজিস্ট্যান্স বলবো, আপনি কালকে যা দিছেন আজকে 21 টাকা 70 বাকিটা মেরে দেন। যদি পারেন তাহলে 25, আর এখন আপনি কি করবেন দেখেন, 21 টাকা 70 পারবে না, খুবই বড় রেজিস্ট্যান্স, তাই তো মাহমুদ ভাই? হুম, ওকে। মাহমুদ ভাই, আমার সব শেয়ার শেষ, জাস্ট খালি একটু বায়ের জন্য 3টা শেয়ার আপনার পছন্দ ছিল, আহ, পছন্দ না, লিগাসি আপনি আমাকে বলছিলেন, এবং রহিমা ফুড, এই 2টা শেয়ার আমি চুপ করে ঘাপটি মেরে পড়ে আছি, এই শেয়ারটা কিনবো তাই। রহিমা ফুড ছিল 75 থেকে 77, লিগাসি ছিল 54 থেকে 55। কারণ আমি কিনবো নাকি কিনবো না, বা এই রেট পর্যন্ত ওয়েট করবো নাকি আগেই কিনে নিবো, না, কোনো লেগেসি জায়গায় নিউজ নাই আমার কাছে। লেগেসি ওয়েট করেন, লেগেসি 66 67 পার করতে দেন, কেমন? ও ও, যদি কমে আসলে কিনবো না 54-55? যদি কমে কিনতে চান, হুম। হ্যাঁ কমেও কিনতে পারেন, যদি কমে কিনতে চান তাহলে ওয়েট করেন ওই শেয়ারটাকে আপনি। যদি আমি আপনাকে একটা কথা বলি, যদি পার্টি অ্যাক্টিভ থাকে তাহলে 57 টাকা নিচে নামাবে না, মাথাতে রাখেন। 57 টাকা নিচে নামালে পরে আচ্ছা। আপনি তখন আর কেনার চিন্তা ভাবনা করবেন না, ওয়েট করেন। ওয়েট করে শেয়ারটাকে আপনি কেনার চেষ্টা করবেন এই 52 টাকা এই লেভেলে, বুঝতে পারছেন? আর যদি দেখেন যে না আচ্ছা। 57 টাকা থেকে ঘুরে চলে যাচ্ছে, তাহলে কোনো লাভ দিয়ে কিনবেন না, ওকে 68 64 পার করতে দেন, অনেক টার্গেট, এই টার্গেট অনেক দূর। এর টার্গেট হচ্ছে হুম। 76 টাকা, 75 টাকা 76 টাকা আপাতত। সুতরাং আপনি যদি 64 পরেও কিনেন তাও 10 টাকার একটা গ্যাপ পাবেন। আর আপনি যদি এখন কিনেন তাহলে পারে ওই 64 পার করতে পারবে কিনা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবেন। হ্যাঁ, হুম। এরকম হুম। এরকম অনেকবারই পড়েছেন। মার্কেট হাইপার অ্যাক্টিভ আছে ঠিক আছে, কিন্তু মার্কেট হাইপার জি। অ্যাক্টিভ থাকতে পারো, যেটা নিয়ম সেটাই মানে। আর যদি কমে পান 52 হুম। টাকাতে পান তাহলে আপনি এন্ট্রি দিতে পারেন। ওকে, তাহলে এটা আপাতত এখন বাদ দিলাম, আমরা দেখবো যে কি করে সে 57 টাকার লেভেলটাতে, 57 লেভেল ভাঙলে 52তে আমরা কিছু কিনতে পারি, আর নাহলে 64 টাকার পরে গেল মাহমুদ ভাই। আর একটা হচ্ছে আপনার রহিমা ফুড। না, রবিবার ফুড আপাতত আর কিনে না, ও ওর ভেঙে ফেলে দিয়েছে। হ্যাঁ, ওটা ছিল হচ্ছে আপনার 83 টাকা, ও 83 টাকা ভেঙে ফেলে দিয়েছে। আমি এখন আশা করছি রহিমা ফুড এবার আপনাকে আমি আর একটা জায়গা দিই। ও যদি দেখেন যে 80 টাকা 90 পয়সা ভেঙে গিয়েছে, তাহলে পরে আরে কিনবেন না, না কিনে ওকে কিনবেন হচ্ছে আপনি এই 76 টাকায়, 76 টাকায় নিরাপদ কিনা যায়।
ওকে মোহাম্মদ ভাই, 76 টাকা নিরাপদ কিনতে পারবো আমরা। মাহমুদ ভাই, আরেকটা হচ্ছে আপনার এমেলডাইন। 9 টাকা 20, এই 10 টাকার সময় বুলবুল্লাহ বলছে কিনতে, আপনি আমার বলছেন, আমি কি করবো মোহাম্মদ ভাই? আমি তো কিনিনি। 9 টাকা 20 এমএল কিনবো এমএল নাকি বাইন 10-20-এর পরে কিনবো? এমএল বাইন আপনি 9 টাকা 20 পয়সা কিনেন, 10 টাকা 20 পয়সা পার করবে এই আশা নিয়ে। এখন উম, 9-20 কিনে 10-20 বেচলেও তো বহু টাকা লাভ। যদি কিন্তু যদি 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 9-20 ভেঙে যায় তাহলে পরে কিন্তু আপনি বিপদে পড়বেন, তখন আপনি শেয়ারটা নিয়ে 8 টাকা 80 পয়সায় নেমে যাবেন। ও, তার মানে কিনেন আমার স্টপ কিনেন লস 8 হ্যাঁ, টাকা 80 আমার ধরে কিনতে হবে। খারাপ লাগছে না, কিনতে পারেন আপনি 9-20, 10-20, দশ হুম। বিশ পার করতে পারলে সেটার গেম শুরু হবে, ভালো গেম শুরু হবে। তখন আপনি শেয়ারটাতে ওকে, পাবেন বুঝতে হচ্ছে পারছি। 13 টাকা। বুঝতে পারছি। অতএব এমআরএ ডয়। এমআরএল ওয়েল, এমআরএল ওয়েল আপনি একটু সবুর করেন, বুঝছেন, সবুর করেন। ওই এমআরএল ওয়েলকে 23 টাকা 30, 23 টাকা 70 বছর পরে এন্ট্রি দেন। টার্গেট খুব বেশি না, বুঝছেন, মাথাতে রাখেন। এর টার্গেট হচ্ছে 29 টাকা। ও তাও তো কিন্তু অনেক। এটা বাড়তে পারতেছে না কেন? 29 টাকা হলে তো অনেক টার্গেট, 22 টাকা চলে। ম্যাক্সিমাম অনেক টার্গেট, অনেক, কিন্তু বাড়তে পারতেছে না। ম্যাক্সিমাম টার্গেট 29 টাকা। 29 টাকা পার করতে পারবে না সেটা, যে 29 টাকা পার করতে পারবে না বিধায় বড় পার্টিরা আগাচ্ছে। 29 টাকা পার করতে গেলে মানে প্রচুর ভলিউম, প্রচুর নিউজ, প্রচুর শক্তি লাগবে শেয়ারটাতে। হুম, আপনি এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে সবুর করে এন্ট্রি দেন। 23 টাকা, 23 টাকা, 23 টাকা 50 পয়সা পার করার পরে এন্ট্রি দিন। আর যদি নিচের দিকে কিনতে চান তাহলে আমি আপনাকে আরো এন্ট্রি, আপনি নিচের দিকে কিনবেন। যদি নিচে কিনতে চান তাহলে আপনি 20 টাকা 20 পয়সায় এন্ট্রি দিতে পারেন। ওরে বাপরে বাপ। তার আপনি মানে 23 টাকা 70 অথবা 20 টাকা 20। 20 টাকা 20 পয়সা এন্ট্রি দিবেন, আপনার স্টপ লস হবে হচ্ছে 18 টাকা। এই 2 টাকা 20 পয়সা আপনার স্টপ লস মানতে হবে। 20 টাকা 20 পয়সা বাপরে ভাঙলে বাপ। পরে শেয়ারটা নিয়ে আর আশা থাকবে না, যে কোনো সময় আপনি মারা যেতে পারবেন। কিনতে পারেন, টার্গেট 29 টাকা। তাকে 29 টাকা আগেও বলছেন। মোহাম্মদ ভাই, আরেকটা শেয়ার আমাদের আমরা কিনছিলাম কিন্তু বেশি একটা প্রফিট করতে পারিনি, সেটা হচ্ছে মুজাফফর স্পিন। এই শেয়ারটা সেই 14 10 20 অবশেষে পার করছে কালকে। এখন কি আচ্ছা, কেনা উচিত নাকি দরকার নাই? মুজাফফর হোসেন স্পিনিং মিল 14 টাকা 80 পয়সা আজকে সকালবেলা চলে যাবে, যাই ও আমার রিটেস্টে আসবে। আসলে পরে 14 টাকা 50 পয়সায় কিনতে পারেন। আপনার প্রফিট টার্গেট হবে 16 টাকা 30 পয়সা। আহামরি খুব বেশি কিছু না, 16 টাকা। 16 টাকাতে আবার হুজুট খাবে। ও, তার মানে বেশি একটা ইয়ে না। না, সামনে 16 টাকা রেজিস্ট্যান্স আছে। 16 টাকা রেজিস্ট্যান্সটা খারাপ না, এই রেজিস্ট্যান্সটা অনেক সময় বিপদে ফেলায় দেয়। 16 টাকা 30 পয়সা, 16 টাকা এগুলো এখন যদি মনে করেন না আমি 2 টাকা খাবো, খাইতে পারে, সামনে স্পেস কম। বুঝতে পারছি। দেখ মোহাম্মদ ভাই, আরেকটা শেয়ার হচ্ছে, যেহেতু খুব জোর দিয়ে কিনতেছে সবাই, আমারও অনেক আছে, মাগুরা। 84 টাকা ভাঙার কথা, আর 80 টাকা 10-এর নিচে নামবে না পার্টি অ্যাক্টিভ না থাকলে। এ এই কয়েকদিন ভিতরে এই 80 থেকে 84-র মধ্যে ঘুরতেছে। জি, ওটাই থাকলো, এই 83 84 টাকা। এই শেয়ারটা 84 টাকা পার না করলে পরে আমি কিছু বলতে পারছি না। আর আর কত টাকা ভাঙলে পরে শেষ হয়ে যাবে একটা দিয়ে দিই। এই মোটামুটি ভাবে 79 টাকা 60 পয়সা ভাঙলে, 80 টাকায় ধরেন, 80 টাকা ভাঙলে পরে শেয়ারটা বিপদে পড়তে হবে শেয়ারটা নিয়ে। তো আপনি 83 পার করেই কিনেন, 83 84 পার করে 84 পার করে কিনেন, 84, সেক্ষেত্রে টার্গেট 90। 99। প্রথম টার্গেট 90, পরের টার্গেট 99। ওকে, তাহলে 99 আর হচ্ছে ওইটাতে গেল। মাহমুদ ভাই, আর একটা শেয়ার আমার কাছে অনেক আগে ছিল, একবার 4 টাকা 20 উঠছিল, আমি বেচে নিয়ে আমার 5 টাকায় কেনা। এই শেয়ার থেকে আমি আজীবনে 5 টাকা পাবো না। ইভিএল এনার্জি 2 বছর ধরে শেয়ারটা আমি হোল্ড করে আছি, ক্লায়েন্টের অ্যাকাউন্ট। উঠছে তো কালকে সার্কিট লাগছে। 5 টাকা কি পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি এবারও 4-20 পর্যন্ত গিয়ে শেষ?
ওই 4-20 থাকলো আপাতত, দেখা যাক 4-20 পার ও করতে এইবারও পারলে 4-20। বাস। আপনার ব্যাংকগুলো যে সব বাড়ছে, আর একটা একটা ব্যাংক দেখবেন পড়ে আছে, সবই তো এখন জেড ব্যাংক, আইসিবিআই, ইসলামী ব্যাংকটার কি অবস্থা? এখন বিদেশি ব্যাংক। ভাই ইসলামী ব্যাংক তো 46 বলছিলেন, সেখানেই বাধাগ্রস্ত হলো। না না, ওইটা না, ইসলামী এটা না, ওইটা হচ্ছে আইসিবিআই ব্যাংক, একটা ব্যাংক আছে না। ও 2 টাকা দামের। জি 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 হুম। জি। তো এই ব্যাংকটার খবর কি? সমস্ত ব্যাংক পড়ে আছে। আমি যেহেতু ইসলামী ব্যাংকগুলো কিনি তো, মানে কিনলে পারে। তো এই ব্যাংকটার খবর কি? এটা তো মনে হয় বিদেশি ব্যাংক। এই ব্যাংক কি কেনা যায়? ব্যাংক আপনারা তো এর কিনছেন। তো অবস্থা ভয়ানক খারাপ, সব মাইনাস, যদিও সবগুলোরই মাইনাস, কোনটার কিন্তু এর প্লাস? অবস্থা ভয়ানক খারাপ। হ্যাঁ, এটা খারাপ অবস্থা। হুম। ঠিক আছে, থাকলো। আপনি ইসলামী ব্যাংকের খবর কি? সেটাই, 46 টাকা লিডিং ব্যাংকের খবর আপনি জানেন। হ্যাঁ, আজকে দেখা যাক কি হয়। আজকে 46 পার করতে পারলে এ তো পাগলা হয়ে যাবে। 52 টাকা টার্গেট হয়ে যাবে। মামুদ ভাই আরেকটা শেয়ার, মামুদ ভাই একটু ওই যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, খুব জোরালো খবর আছে, মার্কেট ইন্স্যুরেন্সের দিক যেতে পারে ভাইয়াদের। একটাই নিউজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট আর ডিজিএলসি দুইটা। প্যারামাউন্ট শেয়ারটা একেবারে রেজিস্ট্যান্সে যায় আটকায় আছে। 40 টাকা 20 পয়সা, 40 টাকা 20 পয়সায় রেজিস্ট্যান্স। এটা পার করতে পারলে পারে প্যারামাউন্টের টার্গেট মেলা খায়। দাঁড়ান, প্যারামাউন্টের ভলিউম একটা রেজিস্ট্যান্স আছে। আপনি প্যারামাউন্ট কিনেন না এখন, আপনি প্যারামাউন্ট কিনবেন আর একটু পরে। 42 টাকা 60 পয়সার পরে আপনি প্যারামাউন্ট এন্ট্রি দিবেন। 42 টাকা 60 পয়সার পরে কিনবো প্যারামাউন্ট, এখন কিনবো না। হ্যাঁ, সর্বনাশ, আপনার তবে প্রফিট 40 টাকা আসবে। আপনার প্রফিট হবে 42 আপনার প্রফিট হবে 52 টাকা। কত হবে? 52। 52 অনেক উপরে, এই জন্যই পরে কিনবো। 52 স্টপ লস। স্টপ লস, স্টপ লস 42-এর নিচেই রাখেন। 40 টাকা রাখেন স্টপ লস স্টপ লস। ওই এখন যে রেটে আছে সেটা স্টপ লস। হুম। আচ্ছা, বুঝতে পারছি। তা হ্যালো। জি, এটা কি আপনার কাছে ভালো লাগলো দেখে, কি নাম বলুন এটা? মানে দেখে কি মনে হলো যে কিনা যায়? খারাপ না, ভালো না, খারাপও না। ওই 42 টাকা পার করলে পরে না। তখন জিনিসটা ভালো হয় আর। আর আরেকটা হচ্ছে ডিজিআইসি। এগুলা একটু কমলে পারে নেন। এই 21 টাকা 60 পয়সা 70 পয়সার দিকে আসলে পরে নেন। ডিজিআইসি 21 আসলে কিনবো। 22 টাকাতে আসলে পরে নেন এই শেয়ারটা। আচ্ছা, 21, 21 থেকে 22 আসলে কিনবো। আমাদের প্রফিট টেক কত হবে? আগে নামুক, ও যদি এখন না নামে উপরে উঠে যাবে প্রফিট একরকম হবে। আবার যদি নামে তাহলে পরে প্রফিট এক জায়গাতে যাবে। আপাতত কিনেন না এই শেয়ার। ও, তাহলে কিনলাম না, ভালো হয়েছে। আমি কোনো ইন্স্যুরেন্সই কিনলাম না তাহলে। তাহলে ইন্স্যুরেন্স বাদ। তাহলে শেষ। মোহাম্মদ ভাই, মোহাম্মদ ভাই জি, টেকনো গেল, সালাম সাউথ আলাইকুম। ব্যাংক গেল, মাগুরা গেল, অগ্নি, ন্যাশনাল। মোহাম্মদ ভাই, ন্যাশনাল পলিটা কি আর আমাদের এই যাবৎকালে আমরা আর কি বাড়তে দেখবো না? একটা শেয়ার মধ্যে এত ভুগাতে পারে, ওটা তো রেজিস্ট্যান্সের কাছেও যায় না। 29 টাকা পার করো, 29 টাকা পার করে এন্ট্রি দিয়ে। 29 টাকা পার 29 করলে, টাকা পার করলে। 29 টাকা পার করলে পরে ঠিক আছে। তখন টার্গেট হবে 32 টাকা। আল্লাহ ভরসা। জি, সালাম আলাইকুম। কত হবে? 29 পার করলে 32। 32। আপনি কি কোনো কিছু কিনবেন? মার্কেট এত বুলিশ হচ্ছে, আপনি কিছু কিনবেন না? না, আমি তো ব্যাংক ট্যাঙ্ক গুলো কিনি না। ব্যাংক, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড এগুলো কিনি কালকে না। আমাকে ভাইয়া জিজ্ঞাসা করছে মাহমুদ ভাই কি কিনছে, আমি বলছি মাহমুদ ভাই এখনো কোনো শেয়ার কিনেনি। আমি ব্যাংক, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড কিনি না। যেহেতু কিনি না সেহেতু হচ্ছে না ব্যবসা আপাতত। জি। ঠিক আছে, জি, ঠিক আছে সালাম মাহমুদ ভাই। আলাইকুম। জি মাহমুদ ভাই, জি, আসসালামু আলাইকুম।
আশিক সাহেব, সালাম আলাইকুম। হ্যালো, হ্যালো। ভাই আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আশিক সাহেব, বলেন। কালকে তো ভাই হতাশ হয়ে গেল, মার্কেট এইভাবে টান দিল। তাই তো। আমি তো ভাবছি যে মার্কেট কারেকশন যাবে ইনশাআল্লাহ, আজকে কালকে না গেলে আজকে যাবে। দেখা যাক, আজকে আজকে আমাদের রেজিস্ট্যান্স থাকলো হচ্ছে 4990 থেকে 5060। মার্কেট আসলে খুব হাইপার মুভ দিয়েছে। 4940 45-এ জি থামার কথা উচিত ছিল। জি 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 ভাই। তো এই মুহূর্তে কি ভাইয়া মার্কেট ওই কারেকশন মোটে ফেস করবে নাকি উঠেই যাবে? মার্কেট তো স্বভাবে সারা জীবন উঠে না। তো জি জি মার্কেটের সামনে রেজিস্ট্যান্স গুলো আমি আপনাকে বলি, আপনি নিজেও দেখতে জি পান। ভাই 4550, তারপরে 4990, তারপরে 4940, এগুলো সব রেজিস্ট্যান্স ছিল। 4940 রেজিস্ট্যান্সটা খুব পাওয়ারফুল রেজিস্ট্যান্স ছিল। তো এই জি। রেজিস্ট্যান্সটা কিছুই মনে না করে সে উঠে গেল। এখন দেখা যাক এটা ধরে রাখতে পারে না আজকে আবার নামাই দেয় নিচে। আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ ভাই আজকে। আজকে যদি 4940-এর নিচে নামাই দেয় মার্কেট, জি তাহলে মার্কেট জি কারেকশন হয়ে অনেকখানি নিচে নামবে। ধরেন এখান থেকে 150 পয়েন্টের মতন মার্কেট কারেকশন হয়ে যাবে। আর যদি দেখেন যে না মার্কেট উঠেই যাচ্ছে উপরে, তাহলে পরে মার্কেট জি। 5550-এ গিয়ে বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে। এখানেও বাড়ি না খাক। 5000 হ্যাঁ, 5500 এত দূর? 5500 বলছি, 5050। ও 5050, জি 5050 একটা রেজিস্ট্যান্স আছে, এই জায়গাতে বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকবে। তার যদি না খায় তারপরে আমরা এটাকে 5150 থাকে, এগুলো সব পরের কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মার্কেট 4945-এর রেজিস্ট্যান্স মানেনি, ওটাকে জি একদম ভেঙে ফেলে দিয়েছে। মার্কেট এখন আলট্রা বুলিশ মুডে আছে। এবং আমার কাছে জি আমার হিসেবে যদি জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো ভাই 4940 থেকে 5150 পর্যন্ত এই টোটাল জায়গাটুকুতে মার্কেট কি করে দেখে। যদি 4150 মার্কেট, সরি 5150 মার্কেট পার করে যায়, তাহলে পরে মার্কেট সুপার বুলিশ হতে চলে যাবে। সেক্ষেত্রে আমরা মার্কেটকে অনেক উপরে নিয়ে যেতে পারবো, 5600-5700-তে মার্কেটকে নিয়ে যেতে পারবো। কেমন? তো জি ভাই। আপাতত মাথার উপরে তিনটা রেজিস্ট্যান্স খেয়াল রাখে: 5050। 4990, 5050 আর 5150। জি ভাই ভাই। আর ওই যে হচ্ছে ওই তাহলে তো এখন আপাতত কোনো বাইরের দরকার নেই, যা আছে ওই ব্যাংকও ছিল আমার কাছে, এসবিএসসি ব্যাংক সব আজকে মোটামুটি ক্লিয়ার করে দিই। ভাই আরডি ফুডটা ছিল, এটা কি আজকে মারবো আমি? আরডি ফুডটা তো ব্রেক করলো কিন্তু তো উঠতে পারতেছে না। আরডি ফুডে রেজিস্ট্যান্স ছিল যে আপনাকে আমি বলেছিলাম যে 23 টাকা। 24 টাকা 80 পয়সা, 25 টাকা এই ও রেঞ্জে। হো, হ্যাঁ হ্যাঁ, 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 আমি তো এখানে ভাই মারছি 14,000 আর 7,000 রয়ে গেছে। আচ্ছা, এই 7000 থাক, মারার কি দরকার? আপনার এখানে সাপোর্ট আছে, একটু নামতেই পারে 23 টাকায় টেস্ট করতে। খামাখা আপনি এখনই পাইকারি মারবেন কেন? আমি দেখার পক্ষপাতী, কারণ আপনার ওই 24 টাকা 90 পয়সা, 25 টাকা, এটা একটা ভালো রেজিস্ট্যান্স ছিল। এখানে প্রাক্তন হ্যাঁ, কিছু, বা 2470-এ বাড়ি খাইছে, হ্যাঁ। হ্যাঁ প্রাক্তন কিছু বায়ার এখানে আটকায় ছিল, তারা একটা শেয়ার সেল করেছে। এখন এটা রিটেস্ট করতে আসছে এই জায়গাতে। যেহেতু আপনি অর্ধেক প্রফিট টেক করে নিয়েছেন, সুতরাং থাক, জি আপনি কেনাও কম দামে আছে। আমার হিসাবে একটু জি দেখা উচিত স্টপ লস 22 টাকা হয় অন্তত থাকে। জি, ঠিক আছে ভাই, ঠিক আছে মার্কেট ভাই। আর এক্সট্রা আর হচ্ছে বুলিশ। ভাই, আর হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা একটু দেখবেন, এটা তো ভাই ট্রেন লাইন ব্রেকআউট। তারপরে মাগুরাটা গতকালকে ভালো করছে, মাগুরাটা গতকালকে টান দিছে। মাগুরা 84 পার করতে হবে ভাই। মাগুরা 84 পার করলে কি ভাই নেওয়া যায়? 1,000 2,000 নেবো? ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সে 44 টাকা, 44 টাকা রেজিস্ট্রেশন, না ক্রিস্টাল ইন্স্যুরেন্সে রেজিস্ট্রেশন একটা ইয়া
আর 44 টাকা 70 পয়সা হচ্ছে এর উপরে রেজিস্ট্যান্স, আর সাপোর্ট হচ্ছে 43 টাকা 20 পয়সা। খুব মনোযোগ সহকারে খেয়াল রাখেন, ইনসাইড বার হয়েছে একটা, ইনসাইড বার জি। ব্রেকআউটে এই ধরনের ক্ষেত্রে খুব ভালো ফলাফল পাওয়া যায়। কেমন? তাহলে কি 45 টাকা ব্রেক করলে কি 50 টাকা পর্যন্ত 5 টাকাটাকে আশা 44 করা টাকা যাইতেই পারে? 70 পয়সা 44 টাকা 70 পয়সা ব্রেক করলে পারে আপনি তখন এটাকে ওই 51 টাকা 52 টাকা রেট সেট করে দিন। জি ভাই। ভাই আর গোল্ডেন জুবলি, গতকালকে দেখলাম গোল্ডেন জুবলিটা ওই যে একটা ভালো অবস্থান তৈরি করছে। জিএলডি গোল্ডেন জুবলি 7 টাকা 90 পয়সা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স আপাতত থাকলো, 7 টাকা 90 পয়সা, 8 টাকা 30 পয়সা, 8 টাকা 60 পয়সা করে রেজিস্ট্যান্স। ভাই আর এই লাস্ট হচ্ছে এসবিএসি ব্যাংক আমি কত সেল করবো? আমার তো এসবিএসি ব্যাংক কিনছিলাম পরশুদিন 6 টাকা 80 পয়সা করে। আজকে কি মারিয়ে দেবো? মানে আমার তো লাভই হয়ে গেছে। এসবিসি ব্যাংকে 7 টাকা 60 পয়সা আপনাকে আমি বলেছিলাম কিনা, আশা করি বলেছিলাম মনে হয়। ও 7.60 মারিয়ে দেবো। 7 টাকা 60 পয়সাতে রেজিস্ট্যান্স আছে আজকে। এসবিসি ব্যাংক নিয়ে কি করবেন এটা জানার, এটা সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যাংকগুলা কি কেমন কি করছে এটা একটু খেয়াল রাখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাংক সেক্টরটা আমার হিসাবে কারেকশনে যাওয়া উচিত। জি, ওরা তো একদিন উঠে টিকতে পারে না। কিন্তু গতকালকে টিকে গেল, আজকে হয়তো মারিয়ে দেবে। ব্যাংক সেক্টরটা আমার হিসাবে সেক্টরে এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করা উচিত। ব্যাংক সেক্টরের করলে পারে 16 টাকা 14 টাকা 60 পয়সা নামা উচিত ব্যাংক সেক্টর। যদি নাও নামে তাও ব্যাংক সেক্টরের পক্ষে 16 টাকা পার পার সহজ হবে না। তো সবকিছু মিলায় আমরা ব্যাংক সেক্টরের একটা কারেকশন আশা করছি। এসএবিসি ব্যাংকটা এসবিএসি না, জি ভাই। এসবিএসি ব্যাংক আপনি চেষ্টা করেন আজকে যদি সার্কিট মারে সেট করে দিন। আচ্ছা, আমি আজকে সেল করে দিব আমারটা। আমি তো কিটুতে ভাই, আপনি কি মারছেন গোল্ডেন সন? গোল্ডেন সান আমি বিক্রি করিনি। বাবা, আপনার ধৈর্য আছে। আপনি তো ফরেক্স ট্রেডার হিসাবে আপনাকে অ্যাড দেওয়া উচিত। ফরেক্স ট্রেডাররা যে এত ধৈর্য আমি অবাস্তব না, লাগছে। গোল্ডেন সান বিক্রি করি না, কারণ আছে। প্রথমত হচ্ছে যে আমি ব্যাংক, ইন্স্যুরেন্স, ফিনান্স এগুলো কিনি না। হ্যাঁ, কিনেন না। জি জি। এখন এখন আমি এটা বিক্রি করে কোথায় যাব বুঝেন? না, তা ঠিক। আসলে আপনার ওই ওই রেঞ্জে কিনে ওই ওই দামে আবার অন্য কিছু কিনতে হবে, মানে তাতে ফাও ফাও শুধু শুধু মানে আইটেম চেঞ্জ করা হবে। আমি এটা কিনে কোথায় যাব? আমার তো কোনো জি। অল্টারনেটিভ জায়গা নেই যাওয়ার। আর যদি এই 12 টাকার রেজিস্ট্যান্স পার করতে পারি গোল্ডেন সান, তারপরে আমি 13 টাকা 20 পয়সা 13 টাকা 30 পয়সা শেয়ার বাসেল করতে পারবো। আর আমার শেয়ারগুলো ব্যাচুল হয়ে আছে। আর যদি পড়ে যায় ভাই তাহলে তাহলে ভাইয়া তাহলে এই যে মার্কেট যদি কারেকশন হয় তাহলে আপনি বিক্রি করবেন না? না, আমার তো কেনা হচ্ছে 11 টাকায়, খুব জি লো জি। রেটে কেনা নাই আমার। এখন ধরেন 11 টাকা 80 পয়সা 90 পয়সা চলে, 80 পয়সা চলে, 80 পয়সা উঠছিল 11 টাকা। আসলে তো আমি তো 80 পয়সা বিক্রি করতে পারতাম না, 70 পয়সাতে বিক্রি করতে পারতাম, কিন্তু বিক্রি করে দিয়ে এখন মার্কেট হাইপার বুলিশ মোডে আছে। হাইপার বুলিশ মোডে থাকলে পরে মার্কেট যদি ব্যাংকগুলা দিয়ে যদি কারেকশনে যায় তাহলে পরে কিছু না কিছু শেয়ারকে সেক্টরকে শেয়ার বাড়াতে হবে। এখানে একটা চমৎকার ইনসাইড বা ব্রেকআউট হয়ে আছে। শুধুমাত্র 12 টাকায় প্রচুর সাপ্লাই থাকার সেলার কারণে আছে। পার করতে পারছে না। 12 টাকা পার করতে পারলে 13 টাকা যদি পড়ে যায়, যাক অসুবিধা নেই, আর ধরে রাখবো ছোটাছুটি করে। না ভাই, ছোটাছুটি আমি করে আসলে ফাও শুধু শুধু ভাইয়া। আমি এই যে দেখেন, আমি ভাইয়া ওই যে আইবিপি যদি রেখে দিতাম আজকে 3 লক্ষ টাকা আমার লাভ হতো। তাহলে আমি এত লাফালাফি করে 3 লাখ টাকা লাভ করতে পারছি। আমি সিপার ছেড়ে দিলাম মনে করেন অল্প লাভে। আমি সিপার ছাড়লাম কত, ওই 1 টাকায় 44 টাকা। ওই সেই সিপার মনে করেন উঠলো 55 টাকা। হ্যাঁ, তাহলে তো ওই ছোটাছুটি করে লাভ হয় না, খামাখা ওই অত্যাচার হয় জীবনের উপরে। আরো মানসিক একটা প্রেশার পড়ে শরীরের উপরে। আর আমি যদি আইটেম ব্যাংক খুঁজতে গুলা হয়। ঢুকতাম, বা আমি যদি ইন্স্যুরেন্সে মিউচুয়াল ফান্ডে ঢুকতাম, মিউচুয়াল ফান্ডে নিউজ আপনারা দিচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে মিউচুয়াল ফান্ডে নিউজ পাওয়া যাচ্ছে, আমি হয়তো একটা ঢুকতাম। কিন্তু আমি এখন যেহেতু ঢুকবো না মিউচুয়াল ফান্ডে, সেহেতু আমি আপনার আরডি ফুডটা কিন্তু কেনার মধ্যে পজিশনে আছে। আরডি ফুড বিক্রি করেন না। আন্ডিপুরটা ভালো আছে না? আরডি ভালো ফুডটা, আছে ভাইয়া। আরডি ফুড জি ব্রেকআউট রিটেস্ট একটা বিষয় আছে। তো আরডি ফুডের ব্রেকআউট হয়েছে 23 টাকায়। তো ব্রেকআউট সে রিটেস্ট জি জি। করবে না, রিটেস্ট করতে আসছে। আর এদিকে সাপ্লাই ছিল 24 টাকা 80 সাপ্লাইটাকে আমি আপনি আগেই বলেছি যে এখানে সাপ্লাই আছে। জি সাপ্লাই জি মানে জি আপনি জি। যদি এমন হতো যে না আমি 24 টাকা 80 অল সেল করে দিলাম, তাহলে আমি আপনাকে কিনতে বলতাম, আমার 23 টাকা দেওয়ার কিনে। ও 23 টাকা আবার ভাই, বুঝতে পারছি। এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে। বুঝছি। তাহলে ভাই এই আরডি ফুডটার মূলত টার্গেট কত? 26 টাকায়?
আরবিডি ফুডের টার্গেট, প্রথম কথা হচ্ছে টার্গেট, প্রথম টার্গেট 25 টাকা, 25 25 টাকা টাকা, হ্যাঁ পার 25 করতে টাকা। পারলে পরে আরবিডি ফুডের নেক্সট টার্গেট 28 টাকা 80 পয়সা, 29 টাকা এই লেভেলে। আচ্ছা, তাহলে মার্কেটিং একটু সতর্ক থাকে, আপাতত 28 টাকা দেখি। 28 টাকা 80 পয়সা যদি পার করতে পারে আরবি ফুড, তাহলে আরবি ফুডকে আমরা একদম ওই ফুল 42 ওয়েবে 618 এ নিয়ে যাব, সেটা ভাই আপনার আর ওই 45 ভাই টাকা। আর একটু কষ্ট দিচ্ছে আপনি, এমএল লাইনটা একটু দেখবেন। এমএল লাইনটা আমাকে বলছিল, মিজান ভাই বলছিল এমএল লাইনটা একটু তুমি দেখতে পারো, এটা কি একটু আর নামবে এমএল লাইনটা? এমএল ডাইং নিয়ে আমি কথা বলেছিলাম, ওই আসলে কেন জি জি। আপনার সাথে কথা হয়নি এমএল ডাইং নিয়ে আমার? না 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 ভাই। আচ্ছা, এমএল ডাইং কই আমার সফটওয়্যার হ্যাং হয়ে গেল যে। এমএল ডাইং নিয়ে আমি আশার সাথে কথা বলেছিলাম, বুঝছেন? জি 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 তো এমএল ডাইং নিয়ে আমার ইয়া ছিল, আমার সফটওয়্যার হ্যাং করে দিয়েছে। আমি, আমার মনে আছে শেয়ারটা নিয়ে, এমএল ডাইং এর জি জি। ক্ষেত্রে আপনি 10 টাকা 20 পয়সাতে রেজিস্ট্যান্স আছে, আপনি নিজেও বুঝতে পারতেছেন। 10 আর ব্রেক করলে 10 টাকা 20 পয়সা আর 9 টাকা 20 জি পয়সায় জি জি, ব্লাইন্ড কিনতে পারেন আপনি শেয়ারটা। 9 টাকা 20 পয়সা বাই 9.40 চলে। 9 টাকা 20 ঠিক পয়সা আছে, ব্লাইন্ড বাই, ঠিক আছে। ঠিক আছে ভাই, ওকে ভাই, আসসালাম। আসসালাম।